হামলা করে মামলা দিয়ে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না। শেখ হাসিনা কখনো টিকে থাকতে পারে নাই। বর্তমান সরকার যদি সেই পন্থায় হাঁটে, সরকারের পতন অনিবার্য। যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় বসবে তারা কখনো আওয়ামী লীগের মডেল ফলো করবে না, তারা কখনো আওয়ামী লীগের পথে হাঁটবে না, তারা কখনো ফ্যাসিবাদের পথে হাঁটবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা লক্ষ্য করছি যেভাবে আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছে, যেভাবে আওয়ামী লীগ বিরোধী মতকে দমন করেছে, ঠিক একই কায়দায় বর্তমানে বিএনপি সরকার বিরোধী মতকে দমন করছে। এবং আমরা সম্প্রতি লক্ষ্য করেছি ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ভাই সেখানে গেলেন। তিনি তার সাপ্তাহিক কর্মসূচি রিলহায়ে জুমায়ের একটি অংশ হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন। যোগদানের একটি কর্মসূচি সেখানে ছিল। সেখানে যাওয়ার পরে তিনি নামাজ পড়ে যখন বের হচ্ছিলেন, তখন সেখানে তার উপর অতর্কিত হামলা চালায় বিএনপি হামলা করলো। পরবর্তীতে তিনি যখন থানায় গেলেন মামলা করার জন্য, সেই মামলা নেওয়া হলো না। যখন তিনি থানার সামনে অবস্থান করলেন, তখন তার সেই মামলা নেওয়া হলো, কিন্তু তখনও তার উপর হামলা করার চেষ্টা চালানো হয়। যারা নাসিরউদ্দিন পাটোয়ারী ভাইয়ের উপর হামলা করেছে, তারেক রেজার উপর হামলা করেছে, এনসিপি ছাত্রশক্তি যুবশক্তির নেতাকর্মীদের উপর হামলা করেছে, আমরা দেখলাম সেদিন রাতেই তাদের বিরুদ্ধেই বিএনপি আবার মামলা করলো। হামলা করে যাদের উপর হামলা করা হয় তাদের বিরুদ্ধেই মামলা দেওয়ার যে তরিকা, এই তরিকা আওয়ামী লীগের তরিকা। সেই তরিকা এখন আমরা বর্তমানে বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি। আপনারা হয়তো জানেন 2022 সালে আবরার ফাহাদের স্মরণ সভায় যখন আমরা করতে যাই, তখন সেখানে ছাত্রলীগ হামলা চালায়, তারাই হামলা করে। আমরা যখন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে যাই, সেখানেও তারা হামলা করে এবং আমাদের উপর হামলা করে তারা আমাদের বিরুদ্ধেই মামলা দিয়েছিল। এই যে হামলা করে মামলা দেওয়ার যে মডেল, এই মডেল আওয়ামী লীগের মডেল। হামলা করে মামলা দিয়ে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না। শেখ হাসিনা কখনো টিকে থাকতে পারে নাই। বর্তমান সরকার যদি সেই পন্থায় হাঁটে, সরকারের পতন অনিবার্য।